السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটি সুন্নাহসম্মত বিবাহ পড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের সমাজে বর্তমান সময়ে বিবাহের মতো গুরুত্বপূর্ণ একটি ইসলামের একটি অধ্যায়, এটাতেও বিভিন্ন বেদাত, কুসংস্কার ইত্যাদিতে ভরে গিয়েছে। তো আজকের যে বিবাহটা, এটা আমরা নবী সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, সেই সুন্নাহ পন্থায় আমরা পড়াবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ খলিলুর রহমান আমার একমাত্র কন্যা ফারহানা আক্তারকে 2 লক্ষ টাকা মহারানার বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের সামনে আপনার নিকট বিবাহের জন্য প্রস্তাব করলাম। আপনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের বিবাহের কাজ শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমরা 2-1টি নসিহামূলক কথা বলবো, তারপরে আমরা বর এবং কনের উদ্দেশ্যে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের বিবাহের ক্ষেত্রে অনেকগুলো কুসংস্কার এবং বেদাত আমাদের সমাজে চালু আছে। তার মধ্যে একটি হলো, যেমন বরের কাছে বিবাহ পড়ানো হয়, ঠিক তেমনিভাবে কনের কাছে গিয়েও ওই একই গত পরে কনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয়। এটা শরীয়তের কোনো ভিত্তি নাই, বরং কেবলমাত্র বিবাহ পড়ানোর যে সিস্টেমটা, এটা কেবলমাত্র বরের সামনেই। আর কনে যে আছে, কনের কাছ থেকে তার যে ওলি, অভিভাবক, উনি আগেই কথা বলে তার কাছ থেকে সম্মতি নেবেন। আর আপনারা জানেন, কিছুক্ষণ আগে আমরা কিন্তু মেয়ের কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে আসছি, এটাই তার সম্মতি এবং এটাই তার অনুমোদন। আমাদের সমাজে যে 2 জায়গায় বিবাহ পড়ানো হয়, মেয়ের কাছে দেখা যাচ্ছে সবাই মিলে মেয়ের সামনে যায়, মেয়ের সামনে ওই গত পড়ানো হয়, মেয়ে সবার সামনে কবুল বলে, এরকম আর কি নিয়ম আছে। এটার শরীয়তের কোনো ভিত্তি নেই। 1 2 নম্বর বিষয় হলো যে আমাদের সমাজে গান, মানে বিবাহ কেন্দ্রিক, বিশেষ করে মানে বিবাহের মতো একটা পবিত্র একটা বিষয়, গান বাজনা, বাদ্যযন্ত্র ইত্যাদি, এগুলোর আপনারা জানেন খুব সয়লাভ। 2-3 দিন পর্যন্ত একাধারে গান বাজনা বাজে। আলহামদুলিল্লাহ, আমাদের যে বিবাহটা আজকে হলো, সেখানে আমরা সম্পূর্ণ গান বাজনা মুক্ত করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। 3 নম্বর যে বিষয়, সেটা হলো বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা নবী সাল্লামের জামানা কিন্তু মসজিদের মধ্যে হতো। আমরা এখন বিভিন্ন কমিউনিটি সেন্টার, তারপরে বাড়িতে প্যান্ডেল সাজিয়ে ইত্যাদি, এই জায়গাতে আমরা বিবাহটা পড়াচ্ছি। কিন্তু যেহেতু বিবাহ জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা অধ্যায়, এজন্য এটা যদি মসজিদের মধ্যে হয় তাহলে এটা কিন্তু ভালো এবং এটা বরকতময়। যেহেতু বরকতময় একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, তো আলহামদুলিল্লাহ আজকের বিবাহটা আমরা মসজিদের মধ্যে পড়িয়েছি। এটাও একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। সবশেষে আমরা বরের উদ্দেশ্যে 2-1টি নসিহামূলক কথা বলবো। মানুষের জীবনের 2টা পার্ট, 2টা অংশ, এজন্য বিবাহকে বলা হয়েছে আন-নিকাহু নিসফুদ্দিন, মানে বিবাহটা হলো দিনের অর্ধেক। মানে মানুষের জীবনটাকে আপনি যদি ভাগ করেন তাহলে 2 ভাগ, একটা হলে বিবাহ পূর্ববর্তী জীবন, আর একটা হচ্ছে বিবাহ পরবর্তী জীবন। একজন ব্যক্তির কিন্তু বিবাহ পূর্ববর্তী জীবনের গতিটা একরকম, আর বিবাহের পরবর্তী জীবনের গতিটা তার আরেক রকম। এজন্য মানুষের জীবনটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, 2টি পার্ট, বিবাহের পূর্ববর্তী জীবন এবং বিবাহের পরবর্তী জীবন। তা লুৎফর রহমান, আপনাকে বলবো
যে আপনি এতদিন পর্যন্ত কিন্তু বিবাহের পূর্ববর্তী একটা জীবনে ছিলেন, আজকে এই আলহামদুলিল্লাহ কবুল করলাম এই কথাটার মাধ্যমে যে আপনি ফারহানা আক্তারকে আপনার জীবন সঙ্গিনী হিসাবে আপনি গ্রহণ করলেন, তথা আপনি জীবনের দ্বিতীয় যে পার্ট, সেই পার্টটা আপনি শুরু করলেন। এখন থেকে নিয়ে ফারহানার জীবনের তার দায়িত্ব এটা আপনার উপরে, তার দেখভাল করা, তার ভরণ পোষণ, সে কি করলো না, সে ইবাদত বন্দেগী ঠিকমতো করে কিনা, পর্দা ঠিকমতো করে কিনা, ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখার দায়িত্ব এখন আপনার উপরে। তো আমরা আপনাকে বলবো যে আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সবশেষে আমরা হচ্ছে বর এবং কনের জন্য একটা দোয়া পড়ব, যেটি আমাদের সমাজের অনেক মানুষই এই দোয়াটা জানে না। আমরা বিবাহের পরে কি করি, বিবাহ যখন শেষ সবাই মিলে একটা সম্মিলিতভাবে একটা দোয়া করে দিই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তিনি কি করতেন, বর এবং কনের উদ্দেশ্যে একটা দোয়া তিনি পড়তেন, যে দোয়াটা হাদিসে বর্ণিত আছে, আমাদের অনেকেরই মুখস্থ আছে আবার অনেকেরই নাই। এজন্য এই দোয়াটা আমরা বর এবং কনেকে উদ্দেশ্য করে এখন বলবো। আমি বলবো আগে আগে, আপনারা আমার সাথে সাথে বলবেন। সবাই বলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।